ভালোবাসার কাছে সাধারণ খাবারও মাঝে মধ্যে অসাধারণ হয়ে যায়। এই খাবারগুলো আমার ছেলে টিফিনের টাকা জমিয়ে হঠাৎ করে আমার জন্য সন্ধ্যাবেলা নিয়ে আসলো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি আমি শুরু করলাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে, কারণ শুক্রবারের জন্য কিছু রান্নাবান্না এগিয়ে রাখবো। সন্ধ্যার সময় সাইফ তার টিফিনের টাকা জমিয়ে নাস্তা কিনে আনলো, সেই নাস্তা খেলাম, আমার আর তৈরি করা হলো না। তারপরে আমি মুরগির মাংস, ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি। এর মধ্যেই আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে আসলো শুক্রবারের জন্য, তাই সেই গরুর মাংসটা আমি কষিয়ে রাখবো। রাতে যদি কিছু রান্না এগিয়ে রাখা যায় তাহলে দিনের বেলা আমার অত ঝামেলা হয় না, তাহলে কারেন্টের চুলা ইউজ করা লাগে না, কারণ ফজরের পরপরই আমাদের গ্যাস চলে যায়। আর সেই জন্যই আমি এই ভারী রান্নাগুলো কিছুটা হলেও আমি এগিয়ে রাখি। তো গরুর মাংসটা কষানো হলে আমার আর টেনশন থাকবে না, কারণ মুরগির মাংস রান্না করা আছে, ডাল, তারপরে সবজি রান্না একটা, আর গরুর মাংস ভুনা করতেছি। বাকি থাকবে সকালের নাস্তা আর দুপুরের ভাত। তো সেটা আমি ফজরের নামাজ পড়ে তারপর বসিয়ে দিব। জানি না হয় কি আদৌ হয় না, কারণ অনেক সময় গ্যাস থাকে, আবার অনেক সময় দ্রুত চলে যায়। তো দেখি, যদি না পারি তাহলে কারেন্টের চুলা তো আছেই। আসলে রাতের রান্নাগুলোয় সুন্দর কালার আসে না, তবে অনেক সুন্দর কালার হচ্ছে, বোঝাই যাচ্ছে। এটা কষাতে কষাতে আরও চমৎকার কালার হবে। গরুর মাংসটা রান্না করা ইজি যদি সঠিক মশলা দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে থাকে। রাতে খাওয়ার জন্য আমি মুরগির মাংসের সাথে খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি, মুরগির মাংস আর মাগুর মাছ ভুনা আছে, এগুলো ও সাইফ সিরাত আর সাইফ সিরাতের বাবা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তাদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি রান্নাবান্না শুরু করে দিলাম। ওরা সজাগ থাকলে আসলে রান্নাবান্না অনেক দেরি হয়ে যায়। আর যদি শোনে পরের দিন শুক্রবার, তাহলে তো বড় ছেলে ছোট ছেলে কেউই ঘুমাতে চায় না, বলে যে ছুটির দিন, আমরা এখন ঘুমাবো না। জোর করে আসলে ওর বাবা ঘুমাতে নিয়ে গিয়েছে। আর এইদিকে আমার কষানো মাংস একটু না খেলেই নয়, খুব মজা লাগে চর্বিওয়ালা মাংস খেতে। যতই মনে করি ক্ষতি হবে, তারপরও এই মাংসটা খেতেই মজা। আর অন্য চুলায় আমি সবজিটাও রান্না করছি। আর আমার গরুর মাংস প্রায় শেষের দিকে। এই যে ঝোল রাখবো না, ভুনা ভুনা, কারণ আপনাদের ভাইয়া ভুনা ভুনা মাংস খুব পছন্দ করে। আর সকালের জন্য আমি কিছু চালের গুঁড়া ছিল, সেই গুঁড়াটা ভিজিয়ে রেখেছি চিতই পিঠার জন্য। দেখি গ্যাসের চুলায় কতটা ভালো হয় চিতই পিঠা। এই যে আলহামদুলিল্লাহ, খারাপ হয়নি একেবারে। তো রাতের বেলা ধৈর্যেরও ব্যাপার আছে, তো মোটামুটি ভালো হয়েছে। সকালের নাস্তাও আমার কমপ্লিট হলো, দুপুরের খাবারও আমি অনেকটা এগিয়ে রাখলাম। তো আলহামদুলিল্লাহ, শুক্রবারে অনেক টুকটাক কাজ থাকে, ওগুলো করতে পারবো, কোনো সমস্যা নেই। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া, ভালোবাসার শুভকামনা থাকবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমার ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।